হয়ে গেছে আমাদের। পশু যেমন ধরে ধরে কাঁচা মাংস খায়, বাঘ, তখন কি ভগবানকে দিয়ে খায়? খায় না। আমরা নিজেরা খাই অখাদ্য কুখাদ্য। আচ্ছা, ভগবানের সামনে কি কখনো অখাদ্য কুখাদ্য দেয়া যায়? যায়? কেন যায় না বলুন দেখি? কি মায়ের, আপনারা বলুন যে ভগবানের সামনে ওই টুকরাগুলো দেয়া যায় না, কেন যায় না? একবার বলুন। দিলে কি হয়? অপরাধ হয়। এই চেতনাবোধটা আপনাদের মধ্যে আছে যে ভগবানের সামনে এগুলা দিলে অপরাধ হয়, খেলে অপরাধ হয় না। ভগবানকে যা দিয়ে খাওয়া যায় না সেই বস্তু আমরা খাবো কি করে? খাওয়া যায়? শাস্ত্রের কথা ছেড়েই দাও, সাধুদের কথা ছেড়েই দাও, নিজের বিবেকের কাছে একবার প্রশ্ন করে দেখো তো, যে বস্তুগুলো আমরা খাচ্ছি অখাদ্য কুখাদ্য, এই বস্তুগুলো ভগবানের সামনে দিয়ে খাওয়া যায় না। দিলে কি হয়? পাপ হয়। এত পাপের ভয়, আর যখন কারি কারি খাচ্ছি তখন পাপ হচ্ছে না? একটা সাধারণ বিচার। আমাদের বিবেক সব নষ্ট হয়ে গেছে, বিবেকে আর কাজ করে না। বিবেকে কি করে করবে? অখাদ্য কুখাদ্য অমানবিক অত্যাচার করি আমরা নিজেদেরকে। ভগবানের কথা তো ছেড়েই দিলাম, যার জন্য আমরা কৃষ্ণ ভুলি যে জীব অনাদি বহির্মুখ, অতএব ভগবান তাকে দেয় সংসার দুঃখ। এত অখাদ্য এত কুখাদ্য খেয়ে লাস্টে আমাদের স্থান কোথায় হচ্ছে? ওই কলকাতার বড় বড় হসপিটালে। কোথায় যাচ্ছি আমরা? কোমরের প্রবলেম, চোখে দেখি না, ওষুধ ছাড়া চলতে পারি না, তাই না? জীবনটা হয়ে গেছে এখন আর্টিফিশিয়াল। তাহলে এর জন্য কারা দায়ী? আমরা নিজেরাই দায়ী। নিজেরাই আমরা নিজেদের দুঃখকে ডেকে আনছি। তাই ভগবান বললেন, যবিপাক্ষ্যো কষায়ম দদির্ষয়ম ন কুযোগিনাম, যতক্ষণ পর্যন্ত সাধনায় পক্বতা লাভ না হবে ততক্ষণ পর্যন্ত আমাদেরকে বারবার জন্ম নিতে হবে। ওই কিঞ্চিত ভক্তি করলাম আর কিঞ্চিত এক হাতে সেই জমিদার বাবুর মতন, জমিদার বাবুর ছেলেকে তামাক খাওয়াতে খাওয়াতে তার পেটে রোগ হয়ে গেছে। বৈদ্যমশাই এসে বললেন, মহারাজ তোমাকে বেশি করে দুগ্ধ পান করতে হবে। বলে, হ্যাঁ হ্যাঁ দুগ্ধ পান তো করবো, কেন, দুগ্ধ পান করতে আমার খুব ভালো লাগে, কিন্তু তামাক ছাড়তে হবে। বলে, না ঠাকুর মশাই, বৈদ্যমশাই, এইটা করতে পারবো না, আমি দুধও খাবো তামাকও খাবো। বলে, তাহলে তো দুধের গুণটা নষ্ট হয়ে যাবে। তো আমরা সাংসারিক জীব কেমন? ভগবানকে ভজনার জন্য চেষ্টাও করছি, আবার একদিক দিয়ে অখাদ্য কুখাদ্য আচার বিচার সব ভুলে গিয়ে আমরা নষ্ট হয়ে যাচ্ছি। কেন? আমাদের যে এই আহার সূচিতা, এগুলো আমাদেরকে কি করছে? বাকি যতটুকুন ভক্তি সব নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে ভক্তির ডালাটা শূন্য। তাহলে আমরা আমাদের নিজেদের কাছেই কতটা আমরা দায়ী। প্রতিশ্রুতি দিয়েও ভগবানকে বারবার তাকে ঠকাচ্ছি। হে গোবিন্দ, আমি কবে যে তোমার হব, কবে যে তোমার চরণে যাব, এই শব্দগুলো আমাদের হৃদয়ের মধ্যে লাগেনি। মহাজনগণের পথগুলো আমাদের হৃদয়ের মধ্যে লাগে না, জাগ্রত হয় না, হৃদয়ের মধ্যে ধাক্কা লেগেও চলে যায়।